দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। সিলেট ও সুনামগঞ্জে পানি কিছুটা কমেছে, উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস। উত্তর কোরিয়ার পর ভিয়েতনামে পুতিন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। আগামীকাল সুপার 8 মিশন শুরু করবে বাংলাদেশ, ভোর 6:30টায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দর্শক এবারে পুরো আয়োজনে যাচ্ছে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও স্বল্প মেয়াদী বন্যার কবলে পড়তে যাচ্ছে দেশের উত্তরাঞ্চল, এমন তথ্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। আর আবহাওয়া অধিদপ্তর বলছে সিলেট সহ উত্তর পূর্বাঞ্চলে আরও 2 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এদিকে বন্যায় মৌলভীবাজারে মারা গেছে 2 জন। ভারী বর্ষণ উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যায় দুর্ভোগে লাখো মানুষ। দেশের উত্তর পূর্বাঞ্চলের 7টি নদী 12টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে পানিবন্দী অন্তত 5 জেলার মানুষ। গাছ 2-4টা গিয়েছে, আদিরা ঘর কোনো রকম সরাসরি করিয়ে এক জায়গায় স্কুলের বারান্দায় নিচ্ছি। বাড়ি ঘর সম্পূর্ণ একদিন 3-4টে ঘর ছিল, তারা নিয়ে গেছে। বউ থাকবো কোথায়, সে জায়গায় অনেক তাকেও তো ঘর বাড়ি যাবার না নদী। এমন পরিস্থিতিতে উত্তরের জনপদ তেঁতুলিয়ায় সবশেষ 153 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে সিলেটে বৃষ্টি ছিল 110 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে এরকম ভারী বৃষ্টি আরও 2 দিন থাকবে। এখনও যেভাবে চলছে, গত কয়েকদিন যাবত উত্তরবঙ্গে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ শহর, রংপুরে সেই ধারে কিন্তু আরও 2 দিন পর্যন্ত অব্যাহতার সম্ভাবনা আছে এখন পর্যন্ত। তারপরে বৃষ্টি একেবারে সিজ হয়ে যাবে তা না, তবে বৃষ্টির পরিমাণটা হয়তো কিছুটা কমে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে সিলেটে আরও 1 দিন বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। তবে দেশের উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিবে। আগামী 2 দিন পর্যন্ত উত্তরাঞ্চলে, অর্থাৎ উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমা নদী সংলগ্ন কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি কিছু নিম্নাঞ্চলে একটা স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে সিলেটে ঘন ঘন আকস্মিক বন্যার জন্য নদীগুলোর নাব্যতা হারানোর অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সিলেটের মানুষ অপরিকল্পিত উন্নয়ন ও সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি, আড়তদার কোরবানির চামড়া ফিরিয়ে দিয়েছে। এটাও সিন্ডিকেট বাজদের কারসাজি। একচেটিয়াকরণ করার জন্যই দেশের কোরবানির চামড়া সিন্ডিকেটওয়ালারা কৌশলে মূল্যহীন করেছে। প্রশাসনের নির্ধারিত দামেও চামড়া কেনেনি আড়তদাররা। এদিকে ভারতের সাথে সংশয় ও অবিশ্বাসের দেয়াল তুলেছিল বিএনপি। আওয়ামী লীগ জাতীয় স্বার্থে দেশটির সঙ্গে সম্পর্ক ভালো করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক প্রস্তুতি সভায় এ মন্তব্য করেছেন তিনি। অবিশ্বাসের দেওয়াল তারা সৃষ্টি করেছে। আমরা বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক কূটনীতি চাই। আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। বাজেটের প্রস্তাব এখনও পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে তিনি আরও বলেছেন, বাজেট নিয়ে সন্তোষজনক মন্তব্য করেছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জাতীয় বাজেট 2024-25 শীর্ষক সেমিনারের আয়োজন করে কৃষি অর্থনীতিবিদ সমিতি। এতে কৃষিতে বাজেট বরাদ্দ ও এর উপযোগিতা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশে ডলারের সংকট কাটাতে হলে টাকা পাচার বন্ধ করতে হবে। প্রবৃদ্ধির পথ পুনরুদ্ধারে আমাদের যেতে হবে। টাকা পাচারটাকে কিভাবে বন্ধ করা যায়, এইটার জোরালো কিছু পদক্ষেপ নিন স্যার, আপনি ইতিহাস অমর হয়ে থাকবেন। আমাদের ডলার ক্রাইসিস একেবারে চলে যাবে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কোনো পণ্যের যাতে ঘাটতি না দেখা দেয় তার দায়িত্ব মন্ত্রণালয়ের। কৃষক যেমন তার ন্যায্য মূল্য সিজনে পায় না, আবার ভোক্তার কাছেও আমি সাশ্রয়ী মূল্যে পণ্যটা পরিবহন করে নিয়ে এসে দিতে পারতেছি না। এই যে সাপ্লাই চেন, এই জায়গাটায় আমার মনে হয় যে কৃষি গবেষণা দরকার। প্রস্তাবিত বাজেট এখনও পর্যালোচনার সুযোগ আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, শুধু শুধু সমালোচনা না করে বাজেটের ইতিবাচক দিকটা দেখা উচিত।
কৃষি হচ্ছে বাংলাদেশের একেবারে আসল জায়গা। কৃষি যদি না হয়, তার কাজ ঠিকমতো না হয়, তাহলে কিন্তু সর্বনাশ। এছাড়া আলোচনায় কৃষিতে ভর্তুকি বাড়ানোর প্রস্তাব করেন বক্তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও দর্শনার্থীদের পদচারণায় মুখর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। বাচ্চাদের নিয়ে আজ বিভিন্ন শিশু পার্কে ভিড় জমান বাবা মায়েরা। এমনিতেই একটু সুযোগ পেলে ঘুরে বেড়ান ব্যস্ত নগরবাসী। আর এখন তো ঈদের আমেজ, তাই বৃহস্পতিবার ছুটি শেষ হলেও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও শিশু পার্কে ছিল উপচে পড়া ভিড়। নতুন পোশাকে শিশুরা মেতে ওঠে মেরি গো রাউন্ড, হানি সুইং, পেন্ডুলাম, ভাইকিং বোর্ড কিংবা ক্রেজি কারে। নানা রকমের রাইডে চড়ে উচ্ছ্বাসিত সবাই। এখানে আমি অনেক কিছুতে উঠেছি, তা আমি ঘোড়ায় চড়ে ঘুরতে পারছি। আমার কারে ওঠে অনেক মজা লাগছে। নগরবাসীর পদচারণায় মুখর ছিল হাতির ছিল, সঙ্গে হরেক রকমের খাবারের পসরা যোগ করেছে বাড়তি মাত্রা। এখানে হাঁটাচলা করতেছি এবং আমার অনেক ভালো লাগে। যেহেতু ঈদের ছুটি এখনো আছে, তো বাচ্চাদের নিয়ে বের হয়েছি। খোলা বড় পরিবেশটা আমি আমার বাচ্চাদেরকে দিতে যাচ্ছি মেনলি, যাতে ওর মনটা এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয় এবং মনটা এই পরিবেশের মধ্যে বড় হয়। সবাই ফিরলে তিলোত্তমার নগরীর এই চিত্র হয়তো আর দেখা যাবে না, তবে সবার মনে এই আনন্দটুকু থাকবে অনেক দিন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কোরবানির একটি ছাগল নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। 15 লাখ টাকার ছাগল কিনতে চেয়েছিলেন এক যুবক। এরকম খবরের পরই সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল একটি ছাগল এবং এটিকে কিনতে চাওয়া এক তরুণ। কারণ ছাগলটির দাম 15 লাখ টাকা। চাওয়ার হয় মুশফিকুর রহমান ইফাত নামের ওই তরুণ নাকি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। এরপর থেকেই টক অব দ্য কান্ট্রি এই ছাগল ইস্যু। তবে বুধবার মতিউর রহমান গণমাধ্যমকে জানান ইফাত তার ছেলে নয়। তবে ফেসবুকে তার সঙ্গে ইফাতের বেশ কয়েকটি ছবি দেখা গেছে। ধানমন্ডির 8 নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনের 5ম তলায় থাকে ইফাত। তবে বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। ইফাতের মুঠোফোনও বন্ধ। বাড়ির দারোয়ান জানালেন ইফাত ও তার মা এই বাসায় নিয়মিত থাকেন না। এর বাবার আমি দেখি, তো আমরা ছবিতে দেখান এই দেখি, এখন আমার সামনে আসেও নাই আর আমি দেখি না। তার মায়েরই চিনতাম না। হে এই কোরবানিতে আসছে, এই হেরা চিনি, ঠিক আছে। আর হেরা সবসময় এই বাসায় আসে না, এই কোরবানিতে আইসে আবার চলে গেছে। সাদিক এগ্রোতে 1 লাখ টাকা বুকিং দিয়ে পরে আর বিটল জাতের ছাগলটি নেয়নি মুশফিকুর রহমান ইফাত। বিষয়টি যাচাই করতে খামারে গিয়ে দেখা গেল ছাগলটি এখনও খামারেই রয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। উত্তর কোরিয়ায় 2 দিনের সফর শেষে ভিয়েতনাম গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিয়েতনামে একটা পুতিনের 5ম সফর। তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি রুশ প্রতিনিধি দলও রয়েছে। তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। 2 দেশের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই সফরে। এর আগে উত্তর কোরিয়া সফরে কিম জং উনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও দক্ষিণ কোরিয়া। এবারে খেলার খবর জানাচ্ছি। সুপার 8-এর 3 ম্যাচে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে, এমনটাই জানিয়েছেন হেড কোচ চন্ডিকা হাতুরে সিংহে। বাংলাদেশকে সমীহ করেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অজি অধিনায়ক মিশেল মার্চ। এন্ট্রিগায় ম্যাচ শুরু হবে আগামীকাল ভোর 6:30টায়। আসর শুরুর আগে সুপার 8-এ নাম লেখানোই ছিল বাংলাদেশের লক্ষ্য। কন্ডিশনের কারণেই টপ অর্ডারের রান না পাওয়াকে বড় দুশ্চিন্তার কারণ মানছেন না হেড কোচ, বরং লক্ষ্য পূরণ হওয়ায় এবার সন্তুষ্টির ছাপ তার কথায়। আমরা সুপার 8-এ খেলার লক্ষ্যের কথা বলেছিলাম, তা তো পূরণ হয়ে গেছে। তাই এখন আমরা প্রত্যেক ম্যাচেই প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জ জানাবো, যা পাবো সেটি বোনাস। অন্যদিকে অজি অধিনায়কের কণ্ঠেও বাংলাদেশের প্রতি শ্রদ্ধা। দেখুন, যারা সুপার 8 পর্যন্ত উঠে এসেছে তারা অবশ্যই ভালো ক্রিকেট খেলেছে, আর বাংলাদেশ সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, তাই আমরা সতর্ক। টি20 ফরম্যাটে এখন পর্যন্ত 10 বারের মুখোমুখি দেখায় 6 বার অস্ট্রেলিয়া আর 4 বার জিতেছে বাংলাদেশ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।
আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। সিলেট ও সুনামগঞ্জে পানি কিছুটা কমেছে, উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস। উত্তর কোরিয়ার পর ভিয়েতনামে পুতিন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। আগামীকাল সুপার 8 মিশন শুরু বাংলাদেশের, ভোর 6:30 প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য ও বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।